মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই গাজলডোবার পর কিন্তু ক্রান্তিতে চললো বুলডোজার চললো এবার ক্রান্তিতেও। গজলডোবার পর এবার ডুয়ার্সের মালবাজার ও ক্রান্তি ব্লক জুড়ে রিসোর্ট উচ্ছেদ অভিযান প্রশাসনের। ভাঙা হলো একের পর এক সরকারি জমিতে গড়ে ওঠা রিসোর্ট। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা জুড়ে রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গত কয়েকদিন আগে জলপাইগুড়ির গজলডোবা ভোরের আলোতে একাধিক রিসোর্ট ভাঙতে দেখা গিয়েছিল প্রশাসনকে। এবার সেই রিসোর্ট ভাঙতে দেখা গেল মাল এবং ক্রান্তি ব্লক জুড়ে। বুলডোজার নিয়ে একের পর এক রিসোর্ট ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। শুক্রবার 4টি এবং শনিবার 5টি রিসোর্ট ভাঙা হলো ডুয়ার্স জুড়ে। সূত্রের খবর, বাকি রিসোর্টগুলোও ভাঙা হবে। এদিকে রিসোর্ট গড়ে ওঠা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন এই রিসোর্টগুলো বেআইনিভাবে তৈরি হয় তখন কেনই বা অনুমতি দিয়েছিল প্রশাসন? তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? সূত্রের খবর, রিসোর্টগুলির ট্যাক্সও সরকারের খাতায় জমা পড়েছে, যদিও মুখ খুলতে নারাজ প্রশাসনের কর্তারা। এদিকে শনিবার রিসোর্ট ভাঙতে গেলে বিক্ষোভের মধ্যে সরকারি আধিকারিকদের পড়তে হয়। স্থানীয় ব্যবসায়ী এবং রিসোর্ট মালিকদের একাংশ তাদের ঘিরে বিক্ষোভ দেখান। তাদের দাবি পর্যাপ্ত সময় দেওয়া হোক। এদিকে এইভাবে ডুয়ার্স জুড়ে একের পর এক রিসোর্ট ভাঙায় পর্যটন মহলেও জোর ধাক্কার আশঙ্কা। রিসোর্ট মালিকরা জানিয়েছেন, সব মিলিয়ে প্রশাসন আগে কেন সজাগ হয়নি? আগে সজাগ হলে অন্তত এত কিছু হতোই না। কেন ভাঙলো সেটা তো আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের কোনো লিখিত কোনো অর্ডারও দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। আমাদের এসে বলা হয়েছিল যে জমির যা কাগজপত্র আছে ওগুলো জমা করার জন্য বিএলআরও অফিসে। আমরা অলরেডি জমা করে দিয়েছি। এটা অ্যাসোসিয়েশনগতভাবে জমা হয়েছে, সমস্ত কিছুই অ্যাসোসিয়েশনগতভাবে হচ্ছে। এর মধ্যে ভাঙা হয়ে গেল এবং যে আমরা বুঝতেও পারলাম না যে অফিসিয়ালস যারা ছিলেন তারা কোন তাদের ডেজিগনেশনও আমি বুঝতে পারিনি এবং ম্যাক্সিমাম লোকেরই মুখে মাস্ক ছিল, আমরা বুঝতে পারিনি। বলছি যে এখানে কি সব রিসর্টই ভাঙা হচ্ছে? এখন তো আজকে 5টা ভাঙা হয়েছে, গতকাল 4টে ভাঙা হয়েছে। শোনা যাচ্ছে সব রিসর্টই ভাঙা হবে। এখন সেটা দেখা যাক, সেটা অ্যাসোসিয়েশনগতভাবে ওনারা কি করবেন সেটা। আপনাদের এই রিসোর্টগুলো কি কোনো কাগজপত্র ছিল না বা কিছু এরকম? সব কাগজপত্র আমাদের জমা পড়ে গেছে অলরেডি। এতে এটা রেকর্ডের জমি কিনেছেন, আমাদের পাট্টার জমি কারো থেকে আপনারা লিজ নিয়েছেন? এটা পাট্টার জমি লিজ নেওয়া হয়েছিল। কি পাট্টা ছিল? কৃষি পাট্টা না, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আর নই। মালিক কে? মালিক এখানে আছেন দুজন, পার্টনারশিপে এটা আছে, গৌরী সাহা আর মানস রায়। বলছি যে যখন তৈরি করলেন তখন কোনো আপত্তি হয়নি? না, আপত্তি হয়নি। আমরা সমস্ত ট্যাক্স দিই, পঞ্চায়েত ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, আমাদের রয়েছে আপনার আধার কার্ড, এই প্যান কার্ড রয়েছে, সমস্ত কিছুই রয়েছে আমাদের। সাইট প্ল্যান আমাদের করা হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। আপনার নাম? আমার নাম অরুণাংশু মিত্র। বলছি কখন ভাঙলো এবং কেন ভাঙলো সেটা তো আমরাও বুঝতে পারছি না। ভেঙেছে গতকাল দুপুর থেকে, তো কেন ভাঙলো আমরাও বুঝতে পারছি না। যখন জমিটা নেওয়া হয় তখন পঞ্চায়েতে আমরা জানাই যে আমরা জমিটা নিচ্ছি, যে আমরা রিসোর্ট করতে চাই। পঞ্চায়েত আমাদের লিখিত অনুমতি দেয়, এনওসি দেয় 2016 সাল, কুমলাই গ্রাম পঞ্চায়েত। তারপরে আমরা ওখানে প্ল্যান স্যাংশন করাই। আমাদের টিনের যে কটেজগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেই টিনের জন্য প্ল্যান স্যাংশন করানোর জন্য তাদের আমরা জমা দিই, এবং প্ল্যান স্যাংশনের কপি আমাদের কাছে রয়েছে। তারা সেই জন্য আমাদের কাছ থেকে রিসিটও নেন, রিসিট দেন এবং টাকাও নেন কুমলাই পঞ্চায়েত। তারপরে আমরা এটা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এটাকে করি। পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের পাস করার পরে আমরা তারপরে যাই আপনার 3 ফেজ লাইনের জন্য অ্যাপ্লাই করি। WBCDCL আমাদের 3 ফেজ লাইন দেয়, এবং তারপরে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করি 2017 সালের 16ই ফেব্রুয়ারি, যে আমাদের এটাকে লিজ দেওয়া হোক। যে আমাদের এটা পাট্টা ল্যান্ড আছে, পাট্টা ল্যান্ডের সাথে আমরা অনুমতি নিয়ে করেছি, আমাদের লিজ দেওয়া হয়। সেটা 2017 সালে অ্যাপ্লাই করা আছে, উইদাউট নোটিশ, কোনো জানা নেই, কোনো কিছু নেই। হঠাৎ এসে কালকে দেখলাম এই ভাঙচুর হয়ে গেল, দেখতেই পাচ্ছিলাম। এমনকি রিসোর্টে আমরা যে নিজেদের থাকার ঘর ফ্যামিলি নিয়ে, সেটাও এমনভাবে ভেঙেছে, আপনি দেখতে পাবেন আসবাবপত্র সব পড়ে আছে, ফ্যামিলির আমাদের সমস্ত কিছু ভেঙে দিয়েছে। তো বলছি যে এই যে এখানে ভাঙা হলো, তো আপনারা কি কারণে ভাঙলো সেটা কি বলেছে? সেটা কিচ্ছু বলেনি, আমাদের কোনো সামনেই ঘেঁচতে দেয়নি। যখন ভাঙা হয়েছে আমাদের সামনে পুরো পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ধরে ভাঙা হয়েছে, কোনো নোটিফিকেশন নেই, কিচ্ছু নেই। একটা সামান্যতম নোটিশ সেটা পর্যন্ত আমরা পাই।
আপনারা কাদের থেকে জমিটা নিয়েছিলেন? আমরা অ্যাকচুয়ালি এটা পাট্টা ছিল, পাট্টার সূত্রে এখানে যারা ছিল তাদের থেকে তারাই করে দিয়েছিল জমিটা। এইভাবে এখন কার একটা নামে ছিল? পাট্টা তো 3টে না 4টে পাট্টা ছিল। এখন ওগুলো তো আমার পেপারস না দেখে এই মুহূর্তে বলা সম্ভব না। নামগুলো এই মুহূর্তে তো মনে নেই। সেগুলো আমাদের 2016 সালে সমস্ত গভর্নমেন্ট জানে, পুরোটাই আমাদের দেওয়া আছে আপনার কুমলাই পঞ্চায়েত। ওখান থেকে পারমিশন আপনারা নিয়ে কি নিয়ে সেটা করা। লিজ নিয়েছেন? হ্যাঁ, ওই পাট্টাধারীদের থেকে? পাট্টাদের থেকে লিজ, এবং তারাও সাথে আছে যে একসাথে করি, চাষাবাদ হচ্ছে না আমরা করি, এবং পুরোটা জানিয়ে ধাপে ধাপে সমস্ত পেপার সেখান থেকে নিয়ে 8 বছর ধরে ট্যাক্স দিয়ে সমস্ত পেপার্স নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে। এনওসি নিয়ে এমনকি বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যান পর্যন্ত আমাদের করানো হচ্ছে এখান থেকে, যেহেতু টিনের ঘর আমাদের পঞ্চায়েত থেকে দেওয়া। না, লাটাগুড়িতে তো সবই 99% রিসোর্টের এখানে ল্যান্ড ক্যারেক্টার, তো সেটাই আমরা জেনে আসছি। আমরা যখন কি কলকাতা বলছে থেকে character? ক্যারেক্টার এখান থেকে হচ্ছে পাট্টা ক্যারেক্টার, 99% পাট্টা ক্যারেক্টার। এবং সেগুলোকে নিয়ে resort করা সেগুলো নিয়েই তো সব রিসোর্টই তো এইভাবেই করা আছে। তাহলে কোনো এতদিন কোনো সেটাই তো আমরাও বুঝতে পারছি না, এবং উদ্যোগ যে নামা হলো, এবং এতদিন যে উদ্যোগ যে নামা হলো সেটা তো আমাদের কোনো নোটিশ দেওয়া হলো না যে আপনাদের এটা এই কারণে বা ওই কারণে। তখন তো আমরা একটা বলতে পারি, সুযোগ পাই, সেই বলারও তো সুযোগ হলো না। সেটা এখন কি করে বলবো বলুন? আমরা তো এসছি ব্যবসা করতে, আমরা ব্যবসা করি কোথা থেকে এখানে। এসেছেন আপনারা? বাড়ি কোথায়? আমার কলকাতা, কোথায়? টালিগঞ্জে। আপনার নাম? রানা ভট্টাচার্য। আমার